আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই চমৎকার একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো, যেটা খুবই সুন্দর এবং খুবই চমৎকারভাবে আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি, যাতে আপনারা এই ভিডিও থেকে আপনাদের বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারেন। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। তো এই ভিডিওতে আমি এটার আরেকটা কালারও আপনাদের দেখিয়ে দিব, এই জন্য আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং এই বাড়িটার প্রথমে বাইরের ডিজাইন, তারপরে ভিতরের ডিজাইন, তারপর এটার ফ্লোর প্ল্যান, মাপ, খরচ সহ বিস্তারিত এ টু জেড, কি পরিমাণ জায়গা আছে, কি পরিমাণ টাকা খরচ হবে, একবার বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তো এই জন্য আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো দেখেন, এটা হচ্ছে বাড়িটার সাইডের ডিজাইন। তো আমি এটার কালার রং আমার মন মতো করে করেছি, আপনারা চাইলে একটু পরিবর্তন করতে পারেন। সো ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিবেন যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। এবং ভালো বা খারাপ আপনার কাছে যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কেমন বাড়ি ডিজাইন চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। প্লাস সাবস্ক্রাইব বাটনটা যদি লাল দেখা যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যদি আমার চ্যানেলটি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন। তো বাই ডিজাইনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, প্লাস সেখান থেকে আপনি সুন্দর মতো দেখে নিতে পারবেন। সো দেখেন, বাইরের ডিজাইনটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো চলুন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা দেখব। সো ভিতরে আপনাদের জন্য আমি কিন্তু খুবই সুন্দর মতো ফার্নিচার বসিয়ে দেখেছি যে কি পরিমাণ জায়গা থাকে। কারণ ফার্নিচার না বসলে আপনারা হয়তো বা জায়গার মাপ দেখে আইডিয়া নাও নিতে পারেন, কিন্তু ফার্নিচার বসানো থাকলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ জায়গা থাকে চারপাশে। সেক্ষেত্রে আপনাদের আইডিয়া নিতে আরও বেশি সুবিধা হবে। সো চলেন এখন আমরা ভিতরে ঢুকবো। সো হালকা একটু মিউজিক থাকবে, আপনারা না টেনে ভিডিও দেখতে থাকুন, তারপর এটা খুলে এটা বিস্তারিত সবকিছু দেখাবো। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কি কি আছে আপনাদের দেখাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পরে ভিতরে কি কি আছে যদি আপনাদের একটু দেখাই। তো দেখেন, এটা হচ্ছে প্রবেশ পথ। আপনি কিন্তু এখানে ঢুকবেন এবং দুই পাশে কিন্তু বসার খুব সুন্দর জায়গা আছে। আপনি এখানে বসতে পারবেন, বিকালে চাইলে আড্ডাও দিতে পারবেন, এবং চাইলে আরো সুন্দর সুন্দর সিট বসাতে পারবেন এবং চেয়ার নিয়েও বসতে পারবেন। তারপর ঢোকার পর দেখেন হাতের বাম পাশে রয়েছে ড্রয়িং রুম। দেখেন, এটা হচ্ছে ড্রয়িং রুম। সো এখানে মেহমান আসলে বসবে, প্লাস এখানে হচ্ছে ডাইনিং স্পেস, এখানে তাদেরকে খাওয়াতে পারবেন। এবং এখানে দেখেন পর্দা লাগানো আছে যাতে ভিতরে মহিলারা সেফ থাকতে পারে, তার জন্য এখানে পর্দা দিয়ে হয়েছে। সো এই হচ্ছে ড্রয়িং প্লাস সামনে ডাইনিং, এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম, এই যে রুমটি। তো এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যেটা আপনি চাইলে মূল বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এবং হাতের বাম পাশে অর্থাৎ ডান পাশে রয়েছে আরেকটি বেডরুম, এবং এই বেডরুমের মাঝখানে রয়েছে একটি কমন টয়লেট, যেটা আপনার সবাই ব্যবহার করতে পারবে, এবং এটা চাইলে আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনার হচ্ছে তো এখানে পর্দা লাগানোর জন্য
আপনার মহিলার এক পাশে সেফ থাকতে পারবে আর হচ্ছে গেস্টরা অন্য পাশে থাকতে পারবে। এবং পিছনে রয়েছে আরো 3টি রুম, 1 2 3। তো এখান থেকে যে কোনো একটা রুম আপনি চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবেন, একটা আপনার বাবা মার জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা আদার যে লোক আছে তাদের জন্য ব্যবহার করতে পারবেন। এবং এই পাশে রয়েছে দেখেন এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। আপনি চাইলে এটাকে মূল বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এটার সাথে রয়েছে একটি বড় সড়ো টয়লেট, এই যেটা অ্যাটাচ টয়লেট। এবং এখানে রয়েছে একটি রান্নাঘর অর্থাৎ কিচেন। তো যে রান্নাঘরটা এমন জায়গায় রাখা হয়েছে যাতে আপনার যে মহিলা যারা আছে তারা যে রুমে থাকবে 2 রুমেরই এক সাইডে পড়েছে, যাতে অন্য পাশে লোকজন সেফ থাকতে পারে। তো হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যান। তো দেখেন এখানে রুম আছে 1 2 3 4 5টা রুম আছে এবং রয়েছে ড্রয়িং ডাইনিং এবং রয়েছে 3টা টয়লেট, একটা অ্যাটাচ, 2টা অ্যাটাচ এবং একটা কমন রয়েছে রান্নাঘর। সো এই হচ্ছে এটা আরো 3D ফ্লোর প্ল্যান। তো চলেন এখন এটা আমরা 2D ফ্লোর প্ল্যানটা দেখবো, তারপর এটার খরচ নিয়ে আলোচনা করবো। এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ হতে পারে। তো দেখেন এটা 2টা 2D ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো, প্লাস দরজা জানালার মাপগুলো বলে দেবো। তো দেখেন এটা হচ্ছে সামনের, একটু ভালো করে ফলো করেন তাহলে ভালো বুঝতে পারেন। এটা হচ্ছে র্যাম। তো আপনারা যারা চান যে উপরে একটা বাইক পার্কিং করে রাখবেন উপর ভিতরে বা ডাইনিং স্পেসের এখানে বা ডাইনিং স্পেস ছাড়া উপরে যদি বাইক রাখার প্রয়োজন হয় তার জন্য এই র্যাম দিয়ে আপনি উপরে বাইক উঠাতে পারবেন। এবং দুই পাশে রয়েছে সিট, এই সিঁড়ি, এই না আপনি উপরে উঠবেন এবং দুই পাশে বসার সিট রয়েছে। ওটার পরে ড্রয়িং রুম আছে, এদিকে আছে 8 ফিট বা এই কোণা থেকে এই পর্যন্ত 8 ফিট, এদিকে রয়েছে আপনার 8 ফিট 8 ইঞ্চি এবং এই কোণাতে এই পর্যন্ত রয়েছে 8 ফিট এবং এদিক থেকে এখানে রয়েছে 8 ফিট 8 ইঞ্চি এবং মাঝখানে একটা 5 ফিটের পর্দা লাগানো আছে। তো মোটামুটি ভালো জায়গা আছে এখানে। তারপরে ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পর হাতের বাম পাশে যে রুম, বেডরুম, তো এটা আছে 10 ফিট বাই 12 ফিট এবং এই পাশে রুম আছে 10 ফিট বাই 12 ফিট। তো এই পাশে টয়লেট আছে 6 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট, এই পাশে আছে 6 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট, অর্থাৎ আপনি এখান থেকে এই পর্যন্ত যেটা এটা আছে 5 ফিট হল হয়ে আছে। এবং এই পাশে রয়েছে বেডরুম আরেকটি, এটা 10 ফিট বাই 12 ফিট, এন্ড এই পাশেটা রয়েছে মাঝখানে যেটা বেডরুম 4, এটা আছে আপনার 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট এবং এই পাশে রয়েছে বেডরুম 5 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট। অর্থাৎ প্রত্যেকটা রুমই মোটামুটি ভালো সাইজের রুম যাতে আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং এই পাশে রয়েছে আরেকটি টয়লেট, এটা আছে 10 ফিট বাই 5 ফিট বড় সড়ো টয়লেট, সো এটা বাথরুম বলা যায়। এবং রয়েছে কিচেন 10 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি, এটি কিচেন রান্নাঘর রয়েছে। সো এই হচ্ছে টোটাল এটার 2D ফ্লোর প্ল্যানটি আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন আশা করা যায়। এবং আপনি যদি একটু ফলো করেন তাহলে এটা দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু আছে আমি সেটা বলে দিচ্ছি। তো আপনি চাইলে এই জায়গাটা একটু কম বেশি করে করতে পারবেন। তো এটা দেখেন দৈর্ঘ্য আছে এদিকে আছে 42 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আছে আপনার 42 ফিট 8 ইঞ্চি এবং এইখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 30 ফিট 8 ইঞ্চি এবং মাঝখানে যে হল আছে এটা 5 ফিট এবং এই পাশে রয়েছে দেখেন 4 ফিট 1 ইঞ্চি, এদিকে মাঝখানে হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি এবং এখানে রয়েছে 4 ফিট 1 ইঞ্চি। তো ডিটেলস মাপ এখানে দেয়া আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো টোটাল এখানে এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 21 ফিট যাতে আপনি খুব সুন্দর মতো ইউজ করতে পারেন। তো দেখেন এখানে এই 42 ফিট 8 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চিতে জায়গা আছে 1309 স্কোয়ার ফিট। তো যেটা শতাংশ করলে হয় 3 শতাংশ এবং যদি আপনি কাঠা হিসাব করেন তাহলে হয় 1.82 কাঠা, অর্থাৎ 2 কাঠা থেকে একটু কম এবং 3 শতাংশ জায়গা আছে এখানে। সো এই হচ্ছে এটা জায়গার মাপ। তো আপনি চাইলে এটা একটু কমিয়ে 40 ফিট বাই 30 ফিটও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যারা 25 ফিট বাই 35 ফিট বা 40 ফিট তারাও করতে পারবেন, সেক্ষেত্রে একটা রুম ছোট বড় হতে পারে। তো হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যানটা ডিটেলস। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ লাগতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। তো দেখেন এখানে দরজা জানালার মাপগুলো আপনাদের একটু বলে দেই। এই যে দরজাগুলো আছে, সরি জানলাগুলো আছে, সব বড় জানলাগুলো বেডরুমে সবগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট এবং টয়লেটগুলো আছে 1.5 ফিট বাই 1.5 ফিট এবং রান্নাঘর আছে 3 ফিট বাই 4.5 ফিট। সো হচ্ছে এবং দরজাগুলো আছে আপনার এটা 5 ফিট, এটাও 5 ফিট, আর ভিতরে রুম রান্নাঘর এবং বেডরুমগুলো দরজা আছে 3 ফিট বাই 4 ফিট 7 ফিট এবং টয়লেটগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট, অর্থাৎ একই স্ট্যান্ডার্ড সাইজের দরজা জানলা। দেখেন এই টিন প্লাস সামনে এই জায়গাটুকু ছাদ, আপনি চাইলে এখানে কিন্তু পানির ট্যাঙ্কি রাখতে পারবেন। তো পানির ট্যাঙ্কি রাখার জন্য খুব সুন্দর হবে এই ছাদটি, প্লাস এখানে চাইলে একটু ফুল গাছ টাছ লাগাতে পারবেন সুন্দর মতো। এবং এটা এখানে ওঠার জন্য আপনি চাইলে এখান দিয়ে একটা সিঁড়ি ব্যবহার করতে পারেন অথবা জানলা দিয়ে উঠতে পারেন। সো যেহেতু এটা রেগুলার আপনি এখানে উঠবেন না, সো এটা হচ্ছে বেশি একটা প্রবলেম হবে না। তো দেখেন এটা হচ্ছে এটার এই টিন প্লাস ছাদ দিয়ে এই বাড়িটা যদি আপনি তৈরি করতে যান, অর্থাৎ আপনি এই টিনশের এই বাড়িটা যদি 3 প্লাস ছাদের এই বাড়িটা তৈরি করতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় 1309 স্কোয়ার ফিট। এই বাড়িটা করতে গেলে আপনার খরচ হবে 11 থেকে 11.5 লাখ টাকা খরচ হবে আপনার এই বাড়িটা তৈরি করতে গেলে। এবং জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে আমি আবারও বলছি, আপনি যদি এই বাড়িটা তৈরি করতে যান বাংলাদেশি টাকা আপনার খরচ হবে প্রায় 11.5 লাখ টাকার মতো এবং ইন্ডিয়ান রুপিতে খরচ হবে আপনার 9 লাখ টাকা, 9 লাখ ইন্ডিয়ান রুপির মতো খরচ হবে, আর 8.5 থেকে 9 লাখ ইন্ডিয়ান রুপির মতো খরচ হবে এই বাড়িটা তৈরি করতে গেলে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের
অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান।